সম্প্রতি আপনি হয়তোবা দেখেছেন যে এই শাহবাগের ইত্যাদি মাদ্রাসার শিক্ষক যারা রয়েছেন তাদের উপর লাঠি চার্জ থেকে শুরু করে টিয়ার গ্যাস নিক্ষেপ করা হয় পুলিশের পক্ষ থেকে। যেই শিক্ষকদের কাছ থেকে আসলে আমাদের অনেকেরই বেড়ে ওঠা, আমরা অনেকেই যারা এই মাদ্রাসার শিক্ষকদের কাছ থেকে পবিত্র কোরআনের কালাম শিখেছি, আমরা বাংলা ইংরেজি যে বেসিক যে 6টি সাবজেক্ট রয়েছে সেই শিক্ষা যারা আসলে যেই সন্তানরা নেন তাদের শিক্ষকদেরকে এরকম ভাবে লাঠি চার্জ করা, এরকম ভাবে টিয়ার গ্যাস নিক্ষেপ করার মতো ন্যাক্কারজনক ঘটনা ঘটার পর এই শিক্ষকরা কিন্তু গত পরশুদিন থেকে অর্থাৎ আজকে নিয়ে 3 দিন ধরে তারা এই শাহবাগে অবস্থান করছেন এবং এর আগে তারা জাতীয় প্রেস ক্লাবে 7 দিন অবস্থান করছেন। বলা যায় যে তারা 10 দিন ধরে এই আন্দোলন করছেন ইত্যাদি মাদ্রাসার শিক্ষকরা, এবং সেই ইত্যাদি মাদ্রাসার শিক্ষকদের এখন কিন্তু তাদের শুরু থেকে যে দাবি ছিল সেই দাবিটি রয়েছে, কিন্তু এখানে একটা আলটিমেটাম যুক্ত করা হয়েছে যে আজ বেলা 2টা পর্যন্ত সময় দেওয়া হয়েছিল। তারা সেই 2টার মধ্যে তাদেরকে প্রাথমিক বিদ্যালয়ের মতো জাতীয়করণ করতে হবে এরকম একটা দাবি তারা উত্থাপন করে এবং সেটা নির্দিষ্ট সময় দেয় বেলা 2টা। নাজিয়াত, আপনাকে জানিয়ে রাখতে চাই যে এরই মধ্যে আমরা জানতে পেরেছি যে সচিবালয়ে তাদের একটি প্রতিনিধি দল 10 থেকে 15 জন হবে, 10 থেকে 15 জন সচিবালয়ে শিক্ষক মন্ত্রণালয়ে গিয়েছেন এবং তারা সেখানে হয়তো বা বৈঠক করছেন। সেটা তারা আসলে আমরা তাদের পরবর্তী কর্মসূচি জানতে পারবো। তবে এখন পর্যন্ত তারা কিন্তু তাদের দাবি পূরণ না হওয়া পর্যন্ত তারা রাজপথ ছাড়বেন না, এমনটি আমাদেরকে জানিয়েছেন। এবং তারা কিন্তু এই শাহবাগেই আছেন এবং এখানেই তারা রাত্রি যাপন করছেন, এখানেই তারা থাকছেন। অনেকেই অসুস্থ হয়ে গেছেন, অনেককে ঢাকা মেডিকেলে নিয়ে যাওয়া হয়েছে, পিজি হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। অনেকের খুব মর্মান্তিক অবস্থা, এমন দৃশ্য 5 আগস্ট পরবর্তী বাংলাদেশে যেটা আসলে কেউই প্রত্যাশা করেনি। যে দাবি থাকতেই পারে, যে কেউ দাবি তুলতেই পারে, কিন্তু সেই দাবি আদায়ের সময়, দাবি তোলার সময় তাদেরকে গায়ে হাত দেওয়া, তাদেরকে লাঠি চার্জ করা। আমাদের অনেকের বাবার বয়সী মানুষরা এখানে রয়েছেন, অনেক বাবার বয়সী শিক্ষকরা এখানে রয়েছেন, তাদের গায়ে হাত তোলা, এবং যে কারণে কিন্তু তাদের এই আন্দোলনটা, এই মাদ্রাসার শিক্ষক যারা রয়েছেন তাদের এই আন্দোলনটা কিন্তু এখন আসলে একটা অন্যরকম মোড় নেয়। এবং তারা যেটা বলছেন যে তারা কোনোভাবেই এখান থেকে যদি সুস্পষ্ট কোনো নির্দেশনা না আসে শিক্ষা মন্ত্রণালয় থেকে, যারা এখন প্রতিনিধি দল যারা রয়েছেন তারা যদি কোনো সুস্পষ্ট কোনো বার্তা নিয়ে আসতে না পারেন, তাহলে তারা এই আজকের যে আন্দোলন, আজকের যে তাদের দাবি আদায়ের অবস্থান, সেটাকে তারা আরো কঠোর করবেন। নাজিদ, আপনাকে জানিয়ে রাখতে চাই যে সারা দেশ থেকে এখানে অসংখ্য শিক্ষক এসেছেন। আমাদের যে বিভাগ রয়েছে প্রত্যেক বিভাগীয় অঞ্চল থেকে কেউ না কেউ এখানে রয়েছেন। আমি অনেকের সঙ্গে কথা বলেছি, অনেকে আমাদেরকে আসলে তাদের দুঃখ ভারাক্রান্ত মনে জানিয়েছেন যে 40 বছর ধরে তারা বৈষম্যের শিকার। অনেক রাজনৈতিক দল এসেছেন গিয়েছেন, অনেকেই তাদেরকে আশা দেখিয়েছেন, কিন্তু তাদের সেই আশা কখনো পূরণ হয়নি। তারা আসলে সবসময় ব্যবহার হয়ে আসছেন, এমনটাই আমাদেরকে জানিয়েছেন এখানে আসা অনেক শিক্ষকরা। যে বেসিক যে 6টা সাবজেক্ট তারা পড়ায় সেখান থেকে তারা কোনো পারিশ্রমিক পান না সরকারি পক্ষ থেকে। এখন যদি জাতীয়করণ না হয়, তাদের যে পরিবার রয়েছে, তারা যে অঞ্চলে বসবাস করছে, তাদের যে প্রয়োজনীয়তা রয়েছে সেই অভাব তারা পূরণ করতে পারছেন না। এমন বাস্তবতায় এই যে মাদ্রাসার শিক্ষকরা রয়েছেন, সারা দেশে অসংখ্য এরকম এই মাদ্রাসা শিক্ষক রয়েছেন, তাদের কিন্তু আসলে দেখার কেউ নেই। এখন তারা মনে করছেন যে এই পরিবর্তিত পরিস্থিতিতে ছাত্র জনতার যে অভ্যুত্থান হয়েছে, যে অভ্যুত্থানে টিয়ার গ্যাস, লাঠি পেটা, পুলিশের ন্যাক্কারজনক আচরণকে কবর দেওয়া হলো, সেই পরবর্তী বাংলাদেশে আবার দেখতে পারি আমরা এই শিক্ষকদের গায়ে হাত দেওয়া। এটা বারবার বলছি এই কারণে, এটার জন্য তারা স্বরাষ্ট্র উপদেষ্টাকে দায়ী করছেন। নাজিদ, আপনাকে জানিয়ে রাখতে চাই যে স্বরাষ্ট্র উপদেষ্টার অনেকেই পদত্যাগ চাইছেন এখান থেকে। যে স্বরাষ্ট্র উপদেষ্টা কি করছেন, পুলিশের কি কোনো নির্দেশনা নেই যে মাদ্রাসা শিক্ষকদের গায়ে হাত দিতে হলো, তাদের আন্দোলন থামানোর জন্য লাঠিপেটা করতে হলো? এমন বাংলাদেশ আসলে তারা প্রত্যাশা করেনি যে ছাত্রদের অভ্যুত্থানের পর যে বাংলাদেশটা আসলে এসেছে। নাজিয়াত, যেহেতু আপনাকে বলছিলাম যে 10 জন থেকে 15 জনের প্রতিনিধি দল গিয়েছে, তারা আসলে হয়তো আমরা আপনাদেরকে পরবর্তী কর্মসূচি জানাতে পারবো। এই ছিল আমার কাছ থেকে শাহবাগ থেকে সবশেষ তথ্য।